আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেটআপ। তো আজকে অ্যাকাউন্ট সেটআপের কিছু অংশ বিশেষ দেখাবো। গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছিলাম যে একটা প্রোফাইল পিকচার আপনারা কোন ধরনের প্রোফাইল পিকচার সেট করবেন। তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ডেসক্রিপশন লিখবেন। একটা ফাইবার প্রোফাইলের জন্য আপনারা একটা ডেসক্রিপশন লিখতে হয়। আমরা একটু প্রোফাইলে যাই, গিয়ে আপনাদের দেখাই। আমরা দেখেন যে প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পরে এখানে আমাদের কিছু সেটিং আছে, তো এই সেটিং গুলো আমরা পরে দেখবো, যে পরিপূর্ণ সেটআপটা করে পরে দেখবো। এখন আমরা এই যে এখানে দেখেন যে ডেসক্রিপশন, ঠিক আছে। এই যে আপনারা এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, যে আপনি যে কাজটা করবেন, আপনার যে প্রোফাইলটা, আপনি কি ডিজিটাল মার্কেটিং করবেন নাকি গ্রাফিক্স ডিজাইন করবেন নাকি ওয়েব ডিজাইন করবেন, কোন ধরনের কাজ আপনি করবেন, সেই জিনিসগুলো এখানে আপনাকে লিখতে হবে। তো আমরা আসলে এই যে দেখেন উপরে আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আপনি কোন কোন কাজগুলো আছে, কি ধরনের কাজ আপনি জানেন, সবগুলো কাজ এখানে যদি যেগুলো দেওয়া আছে সবগুলো কাজের মধ্যে থেকে আপনি যেই কাজটা আপনি জানেন সেই কাজটার উপরে কিন্তু আপনি কাজ করবেন। তারপর দেখেন প্রোগ্রামিং আছে, ডিজিটাল মার্কেটিং আছে। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনারা কি কি ধরনের কাজ করবেন, এখানে আপনার সার্চ ইঞ্জিন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ই কমার্স মার্কেটিং আছে, অ্যাডভার্টাইজিং আছে, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং আছে। তো অনেক ধরনের কাজ আছে। তো আপনারা কোন কোন ধরনের কাজ করবেন এবং সেই কাজগুলো সম্পর্কে কিন্তু আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন। তো এই ধারণাটা নিয়েই কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশনটা লিখতে হবে, এবং ডেসক্রিপশন লেখার জন্য আপনি যেহেতু নতুন, অবশ্যই আপনি এখানে আপনি পরিপূর্ণ ডেসক্রিপশন লিখতে পারবেন না। যদি আপনি একেবারে নতুন হন তাহলে আপনাকে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই ডেসক্রিপশন লিখবেন। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং এ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখেন সার্চ অপশনে চলে আসলাম। এখানে আপনারা আহ, লিখবেন, এখানে আপনারা লিখবেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং লিখে আপনি সার্চ করেন। সার্চ করার পরে দেখেন ডিজিটাল মার্কেটিং যারা করে বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত গিগ গুলো আছে, গিগটা কি, গিগটা হচ্ছে অফার। আমরা যেমন একটা দোকান দিলে দোকানের উপরে যে সাইনবোর্ড লাগিয়ে রাখি যে আমার দোকানে এই জিনিসটা পাওয়া যায়, বা আমার দোকানটা মুদি দোকান নাকি আমার দোকানটা কনফেকশনারি নাকি আমার দোকানটা হার্ডওয়্যারের দোকান, সেই জন্য কিন্তু আমরা একটা সাইনবোর্ড লাগিয়ে দেই যে আমার দোকানের নাম দিয়ে, ঠিক আছে। তো এরা কিন্তু এটা হচ্ছে সেই ধরনের একটা সাইনবোর্ড বা ব্যানার। তো এই ব্যানার দিয়ে তারা কি করে, এই ব্যানার লাগিয়ে রাখছে, এবং এই এই সে কি ধরনের কাজ করে সেই কাজের বর্ণনা দিয়ে কিন্তু এই ব্যানার গুলো তৈরি করে রাখছে। তো এখানে তারা ডিজিটাল মার্কেটিং করে এবং সেই রিলেটেড ব্যানার গুলো দিয়ে তারা কিন্তু এই গিগ গুলো তৈরি করছে বা ব্যানার গুলো তৈরি করে রাখছে। তো এই যে প্রোফাইল গুলো দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের মধ্যে থেকে কিন্তু আমরা ডেসক্রিপশনটা বেছে নিব। অর্থাৎ আমরা তিনটা চারটা প্রোফাইল আমরা মানে তিন চারটা প্রোফাইল থেকে আমরা ডেসক্রিপশন গুলো দেখে আমরা একটা ভালো করে একটা ডেসক্রিপশন নিজেরা তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে প্রত্যেকটার মানে আমরা ওপেন করব। তিন চারটা আমরা ওপেন করি, আমরা মোটামুটি চারটা প্রোফাইল ওপেন করি। আচ্ছা, চারটা গিগ আমরা ওপেন করলাম এবং চারটারই কিন্তু প্রোফাইল চলে আসছে। এখানে দেখেন আমাদের কিন্তু এখানে প্রোফাইল গুলো থাকবে। এই যে দেখেন এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই প্রোফাইলে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে নামটা আছে নামের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখেন তার প্রোফাইলটা কিন্তু চলে আসলো। তো প্রোফাইলটা চলে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু ডেসক্রিপশনটা আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে তার ডেসক্রিপশন। তো আপনারা যে কাজটা করবেন, এইখান থেকে আপনারা এই ডেসক্রিপশনটা কপি করে নেবেন। এই ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আপনারা একটা নতুন একটা ট্যাব নিবেন। ট্যাব নিয়ে আপনারা এখানে ট্রান্সলেট ওপেন করবেন, ঠিক আছে। আমি এখানে ট্রান্সলেটটা লিখে দিই। আমরা ট্রান্সলেট লিখলাম, লিখে সার্চ করি। সার্চ করার পর দেখেন এই যে গুগল ট্রান্সলেট, এখানে গুগল ট্রান্সলেটটা ওপেন করে নেবেন, অথবা আপনি ডক্স ফাইলেও করতে পারবেন বা আপনি যে কোনো একটা কিছুতেও করতে পারবেন। তবে ট্রান্সলেটে নিলে হবে কি, আপনার এই জিনিসটা পরিপূর্ণভাবে সুন্দর করে আপনি গুছিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা প্রথমটা আপনার ডিটেকটিভ ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং দ্বিতীয়টায় আপনারা বেঙ্গলি রাখবেন। অর্থাৎ এই পাশে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে রাখবেন এবং এই পাশে থাকবে আপনার বেঙ্গলি। তো আপনার যে ডিসক্রিপশনটা কপি করে আনলেন, এটাকে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই পাশে আপনার বাংলা হয়ে গেল। এখানে দেখেন বিজনেস রাইটিং এবং অ্যাকাউন্টিং এ বিশেষত্ব সহ একজন উচ্চ শিক্ষিত ব্যবসায়িক স্নাতক হিসাবে আমি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা এবং দক্ষতার অধিকারী, ঠিক আছে। তো এই যে একটা ডেসক্রিপশন আপনি পেলেন, আপনি কি করবেন, আপনি আরেকটা প্রোফাইলে যাবেন,
ঠিক এভাবে আপনি প্রথম প্রোফাইলটা যেহেতু ভিজিট করছেন, এটা কেটে দেন। কেটে দিয়ে আপনি এই দ্বিতীয় প্রোফাইলটা যাবেন, তো আপনি তার নামের উপরে ক্লিক করেন। ক্লিক করে তার প্রোফাইলে আসলেন, আসার পরে আপনার একটু নিচের দিকে আসবেন। আসার পরে আপনি ডেসক্রিপশন কিন্তু পেয়ে যাবেন। তো এই যে দেখেন, সে এখানে তার ডেসক্রিপশনটা দিয়ে রাখছে, এই যে আই এম এ ডিজিটাল মার্কেটার উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো এটাকে আপনারা কি করবেন, কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে আপনারা আবার ট্রান্সলেটে চলে যাবেন। ট্রান্সলেটে গিয়ে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলেন, তারপর আপনারা আবার আরেকটা প্রোফাইলে যাবেন। আরেকটা প্রোফাইলে গিয়ে আপনারা ঠিক এই প্রোফাইলের যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটাও আপনারা কপি করে নেবেন। এভাবে আপনারা চারটা ডেসক্রিপশনই আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নিয়ে চারটা পাঁচটা ডেসক্রিপশন কপি করে নিয়ে আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনি এই দুইটা দিয়ে দেখালাম, আপনারা চার পাঁচটা নিবেন। নেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনারা এই বাংলাটা পড়ে দেখবেন যে আপনি কোন কাজটা করবেন। অর্থাৎ যেমন এই লোকটা, সে কিন্তু ডিজিটাল মার্কেটিং করবে। তো এখানে সে কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু কথা লিখছে, যে আমি ডিজিটাল বিপণনকারী, যে সমস্ত আকারের ব্যবসার জন্য অনলাইনে বৃদ্ধি চালানোর অভিজ্ঞতা রয়েছে। আমার দক্ষতার মধ্যে সামাজিক মিডিয়া, সার্চ ইঞ্জিন, সে কিছু কাজের বর্ণনা এখানে সে দিছে। তো ঠিক আছে, তো এরকম করে আপনি চারটা প্রোফাইল যখন ওপেন করবেন, তো এর মধ্যে থেকে আপনি সুন্দর করে কয়েকটা লাইন বাছাই করে নেবেন। তো আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি এই যে বাংলাটা আছে, এই বাংলাটা কপি করে নেবেন। যদি আপনার বুঝতে সমস্যা না হয়, তাহলে আপনি ইংলিশটা দিয়েও আপনি কিন্তু নিতে পারেন। আপনি যদি ইংরেজি ভালো বুঝেন, সেক্ষেত্রে আপনি এই ইংলিশটা থেকে আপনি এখান থেকে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে লাইনগুলো আপনি বেছে নিতে পারেন। তো আমি যেহেতু ইংলিশ কম বুঝি, সেক্ষেত্রে আমি বাংলাটা নিলাম। বাংলা নিয়ে আমি দেখবো যে আমার কোন লাইনটা পছন্দ হয়। যেমন এখানে উনি লিখছে, দেখেন, আমি ডিজিটাল বিপণনকারী। অর্থাৎ আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং করবো। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যত প্রোফাইল আছে, সেই সমস্ত প্রোফাইল গুলো আপনি নিবেন এবং সেখান থেকে ডেসক্রিপশন গুলো নিবেন। তো নেওয়ার পরে আপনি কি করবেন, এই সবগুলো ডেসক্রিপশন থেকে আপনি সুন্দর সুন্দর কথা কয়েকটা নিয়ে আপনি কিন্তু হুবহু এগুলো কপি করবেন না। ঠিক আছে, হুবহু না করে আপনি এখান থেকে এক লাইন দুই লাইন নিলেন, এখান থেকে এক দুই লাইন নিলেন, এখান থেকে এক দুই লাইন নিলেন, এভাবে করে আপনি সবগুলো থেকে এক লাইন দুই লাইন নিয়ে একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন তৈরি করবেন, যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো জানি এবং আমি আপনার কাজগুলো সঠিকভাবে করতে পারবো। আমি কাস্টমারের চাহিদাগুলো বুঝি এবং তাদের মনের মতো আমি কাজ করতে পারি। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এরকম একটা সুন্দর করে একটা ডিসক্রিপশন আপনারা তৈরি করবেন। তৈরি করে নিয়ে তারপর আপনারা এখানে বসাবেন। তো ধরেন আমি এখান থেকে একটু ছোট করে আমি কিছু ডেসক্রিপশন আমি এখান থেকে নিয়ে নিই। তো যেমন এখানে আছে, আমি ডিজিটাল বিপণনকারী, সে সমস্ত ব্যবসা অনলাইনে অভিজ্ঞতা রয়েছে। আমার দক্ষতার মধ্যে সামাজিক মিডিয়া। তো এখানে দেখেন, সামাজিক মিডিয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালনা এবং পরিচালনা করা অন্তর্ভুক্ত। আমি গুগল ট্যাগ ম্যানেজার, এসইও রাশ। তো সে যে যে কাজগুলো জানে, সেগুলো কিন্তু সে এখানে উল্লেখ করছে। ঠিক আছে, তো আপনি এখানে লিখতে পারেন, আমি একজন ডিজিটাল বিপণনকারী, এই এতটুকু নিতে পারেন। তারপর এখান থেকে আপনি কিছু নিতে পারেন। ঠিক আছে, আপনি এরকম করে তিনটা চারটা প্রোফাইল থেকে কিছু কিছু করে নিয়ে তারপরে আপনি সুন্দর করে একটা ডেসক্রিপশন আপনি তৈরি করবেন। আপনি কারো ডেসক্রিপশন কপি করবেন না, কপি না করে এভাবে তিন চারটা ডেসক্রিপশন থেকে নিয়ে আপনার মনের মতো করে সুন্দর করে সাজিয়ে একটা ডেসক্রিপশন নিয়ে আপনি আপনার এই প্রোফাইলে সেট করে দিবেন। ঠিক আছে, আপনার প্রোফাইলে যে এখানে যাবেন, আপনি আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে দেখেন, এই যে এখানে আপনার যে ডেসক্রিপশনের অংশ আছে, এখানে আপনি এই যে এডিট ডেসক্রিপশন, এখানে যাবেন। যাওয়ার পরে ধরেন আপনি ধরেন এইটুকু আপনি তৈরি করলেন। তৈরি করার পরে আপনি এটাকে কপি করবেন। কপি করে নিয়ে, সরি, আপনি এবার এই পাশে ইংলিশটা করবেন। ঠিক আছে, এই পাশে ইংলিশ করবেন। ইংলিশ করার পর যেহেতু আপনি এই অংশটুকু নিচ্ছেন, আপনি কি করবেন, এই অংশটুকু কপি করে নেবেন। কপি করে নিয়ে তারপরে এই পাশে আপনি পেস্ট করে দিবেন। এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে তারপরে এই যে আপডেট, এই আপডেটে ক্লিক করে দিবেন। তো আপনার ডিসক্রিপশনটা কিন্তু দেওয়া হয়ে গেল। ঠিক আছে, আপনি এভাবে আপনার ডেসক্রিপশনটা তৈরি করে সুন্দর করে আপনি এখানে আপনার ডেসক্রিপশনটা দিবেন। তো আগামী ক্লাসে আমি আরো দেখাবো যে আপনি ল্যাঙ্গুয়েজ গুলো
তারপরে স্কিল কিভাবে অ্যাড করবেন, এডুকেশনে কিভাবে অ্যাড করবেন, এই সমস্ত কিছু আগামী ক্লাসে দেখাবো। আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর যারা অলরেডি করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।